প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে পে স্কেল নিয়ে, নবম পে স্কেল দেওয়ার জন্য, সেই সিদ্ধান্ত কি হয়েছে বা কি আলোচনা হয়েছে সে নিয়ে আজকে আমার ভিডিও। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, দেখেন এখানে লেখা রয়েছে পে স্কেল নিয়ে বৈঠকের যে সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ চালিয়ে যাবেন সচিব কমিটি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। গণমাধ্যমে তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। প্রস্তাবিত পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রসঙ্গে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত 22 জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদনে জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী, 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। আজকের সিদ্ধান্তের পর এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আজকের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে, সে বৈঠকের সার সংক্ষেপ। দেখা যাক, সরকারি কর্মচারীরা আমরা অপেক্ষায় রয়েছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।